এমন সুন্দর জীবন নষ্ট করে দিও না বাপ। কেউ কারো ঘরেই থাকে না, তুমি তোমার ঘরেই থাকো, আমি আমার ঘরেই থাকি। কেউ কারো কবরেও থাকবে না। তোমার কবরে তুমিই থাকবা, আমার কবরে আমিই থাকবো। একদিন সব একাকী হয়ে যাবে, একদিন সব। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তাবিঈ ছিলেন, যারা সাহাবাদেরকে দেখছেন এমন শ্রেষ্ঠতম তাবিঈ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। উনি মাঝে মাঝে কবরস্থানে, ওনার আত্মীয় স্বজনের কবর যেখানে ছিল, পারিবারিক কবরস্থানে যাইতেন আর কবরকে ডাক দিতেন। ডাক দিয়া বলতেন, হে কবর, মাযা ফাআলতা বিল আহিব্বা, আইনাল আসদিকা, আইনাল জুল্লাস, আইনাস সাম্মার। তিনি বলতেন, হে কবর, আমার আত্মীয় আমার স্বজনদের সাথে তুমি কি করেছো বলো। তিনি বলতেন, আমার বন্ধুরা কোথায় কবর, আমার চাচারে কি করছো কবর, আমার বাপেরে কি করছো বলো, আমার জ্যাঠাতো ভাইরে কবর তুমি কি করেছো বলো। তোমার কাছে রেখে গেছিলাম, তোমার কবরে শোয়া গেছিলাম, আজ বলো তুমি কবর। আমার আত্মীয়দের সাথে, আমার স্বজনদের সাথে, আমার বন্ধুদের সাথে, যাদের সাথে আমি গল্প করতাম, যাদের সাথে আমি বন্ধুত্ব ছিল, তোমার কাছেই তো রেখে গেছিলাম, তুমি তাদের সাথে কি আচরণ করেছ। মাযা ফাআলতা। কিতাবের মধ্যে আছে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, এই বুজুর্গ, তিনি কাঁদতেন। আর সাথে তখন যারা দাঁড়িয়ে থাকতো তাদেরকে তিনি বলতেন, জানো কবর আমারে কি বলছে। তো তারা বলতো, কি বলছে হযরত। আমি স্পষ্ট যেন শুনতে পাচ্ছি, কবর আমাকে বলছে, হে ওমর ইবনে আব্দুল আজিজ, তোর স্বজনের সকলকেই আমি হাড্ডি চামড়া গোশত চোখ নাক কান একটা একটা অঙ্গ খুলে খুলে মাটির সাথে মিশায় দিয়েছি। আজ মাটি খুঁড়ে দেখ, তোর স্বজনের কারো অস্তিত্ব আর খুঁজে পাবো। আমি মাটি সমান করে দিয়েছি, আমার মাটি আমি মিশায় ফেলছি, কারণ আমি মানুষ তো মাটিরই তৈরি, এজন্য আমার মাটি আমি রেজা রেজা করে ফেলছি। এজন্য যদি কলিজা শক্তই হয়, এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, নওজোয়ান মাঝে মাঝে কবরস্থানে একা দাঁড়াই, মানুষের লোকে যাইয়া পারত না, একলা কবরস্থানে দাঁড়াইও একা নীরবে। দিনের বেলাতেই কোনো কবরের সামনে 1 মিনিট 2 মিনিট দাঁড়াইয়া ভাইব, এই মানুষগুলো জমিনে কোলাহল করত, এই জমিনে এই মানুষগুলো ব্যস্ত ছিল। আজ পৃথিবী ঠিকই আছে, ওরা আর নাই। আকসিরু যিকরা হাদিমিল লাযযাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত সমস্ত স্বাদ, আনন্দ, উল্লাস, ফুর্তি, সব মজা শেষ করে দিবে যেই মৃত্যু, সেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। সব সব ঠান্ডা করে দেবে, সব স্তব্ধ করে দেবে, সব স্তব্ধ করে দেবে। আল্লাহ তাআলা বলছে, মিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু। আমার বান্দা মনে রেখো, আমি কিন্তু সকলকেই যুবক, সকলকেই বৃদ্ধ বানাই না। মায়ের পেট থেকে বের করার পরে চলতি পথে আমি আল্লাহ তাআলা অনেককেই মৃত্যু দিয়ে ফেলি। দেখ, কথা বলে না, জন্মিলেই তো বুড়া হয়, প্রত্যেকটি বাচ্চাই তো নিশ্চিত বুড়ো হয়। বুড়ো হয়? 3 বছরের বাচ্চা কবরে নাই, 3 দিনের বাচ্চা কবরে নাই, 6 বছরের বাচ্চা কবরে নাই। তাইলে তুমি কোন হিসাবে ভাবছো তুমি আরো 30 বছর বাঁচবা? আমাদের মাওলানা মুতালেব হোসেন সালিহি, আমার বন্ধু, মাওলানার ওর মেয়ে বাচ্চা হয়েছিল 1 মাস 1.5 মাস, 1 মাস হয়েছে মনে হয়। এই গত 3 দিন আগে এই বাচ্চা অসুস্থ ছিল, 1 মাসের বাচ্চা, 1 মাস। ঢাকা নিচে মোহাম্মদপুর শ্যামলী বড় হসপিটালে ভর্তি করাইছে। আগের দিন রাত্রে আমারে ফোনে কইতেছে, আনিস। আমি বললাম, কি অবস্থা বাচ্চার? ডাক্তারে কি বলুন? মাশাআল্লাহ অনেক ভালো আছে, বলতেছে চিকিৎসা অনেক সুন্দর, ভালো হসপিটাল, খুব বড় সড়ো, অনেকক্ষণ বলল। পরের দিন আবার
রাত্র 12:30টার দিকে আবার ফোন দিছে, ফোন রিসিভ করছি আর দেখি ও কাঁদতেছে। আরে কি হইল রে, কাঁদোস খেল? আমার আদরের বাচ্চা, কোলের বাচ্চা মারা গেছে, এই 1 মাসের বাচ্চা মারা গেছে, রাত 10টায় মারা গেছে। তখন আমি যখন শুনছি তখন 12:30 বাজে। পরে কথা বলতেছি আর সান্ত্বনা দিতেছিলাম, তো বললাম যে বাচ্চাটা এখন কোথায়, তুই কই এখন? তো একটা কথা বলছে, কয় গাড়িতে আমি আমার বাচ্চারে কোলে নিয়ে আইতেছি, আমার বাচ্চা আমার দিকে তাকায় আছে। কি ভাই, 1 মাসের বাচ্চা, এক বাবা মনে করেন সেই ঢাকা থেকে লাকসাম পর্যন্ত এই 5-6 ঘন্টা রাস্তা, ছোট্ট মাসুম বাচ্চা মৃত, যে বাবা কোলে করে নিয়ে আসছে, তার কলিজাটা তখন কেমন লাগছে? কে তোমাকে নিশ্চয়তা দিল বাবা তুমি আগামীর ভোর দেখবা? প্রতিদিন প্রতি রাত ভোর হতে কত মানুষের জানাজার এলান হয়, এমন একটা এলান কি তোমার জন্য হবে না? খবরের কথা শুধু গজল শুনলে হবে? এটা শুধু গজলের জন্য? এ তো ফিকিরের জন্য, এ তো ভাবনার জন্য, চিন্তা ফিকিরের জন্য। এজন্য আজকে আমি মূল কথা, মোটা কথা এটা বললাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে, আমি এবার আয়াতগুলোর তর্জমা বলি, তাইলে আমার কথা শেষ হয়ে যাবে। কোরআনুল কারীমের 18 নম্বর পারা, কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরায়ে মুমিনুন। এই সূরার 8টি আয়াত আমি তেলাওয়াত করেছি, ছোট্ট ছোট্ট আয়াত। আমি অল্প তর্জমাটা বললেই বুঝবেন, সবাই বুঝবেন। ছেলেরা, বাবা তোমরাও শোনো, তোমরা নিজের উপরে দয়া করো ভাই, কমপক্ষে নিজের জন্য ভাইব। কেন নামাজ পড়ছো না? কেন আল্লাহকে ডাকো না? বেঈমান কি গভীর ষড়যন্ত্র করছে প্রতি মুহূর্তে। এক ভাঙা তরির মতো বাংলাদেশ, যেই দেশে মনে হয় যেন এমন তুফান উঠছে, কখন যে কোন দিক গাইত হয়, কখন যে কোন দিক ডাইবা যায়। তোমরা নওজোয়ান, তোমরা তো তোমাদের ফুর্তিতে আছো, তোমরা মনে করছো জীবন মানে উপার্জন করবে তোমার বাবা, রান্না বান্না করবে তোমার মা, আর তোমার রাত দিন দুপুর কাটবে মোবাইল, নারী, ছবি, অশ্লীল গল্প, অশ্লীল কামনা বাসনা এর। কিন্তু তোমরা জানো না বাপ, দেশ, মাটি, সীমান্ত, প্রতি ইঞ্চি জমিন নিয়ে এই পরিমাণ গভীর ষড়যন্ত্র চলছে। কখন যে কোন দিকে কাইত হয়, কখন যে কোথায় গিয়ে আমাদের গন্তব্য থামে, কোনো নিশ্চয়তা নেই। আমি বললাম, মনে রাখো, সারা পৃথিবীর দুশ্মনদের, ইসলাম বিরোধী চক্র, সমস্ত শক্তি, সকলের ষড়যন্ত্রের কার্যক্রম আমাদের বাংলাদেশে চলমান। ইহুদিরা যেমন ষড়যন্ত্র করছে, খ্রিস্টানরা যেমন ষড়যন্ত্র করছে, ইসরায়েল যেমন ষড়যন্ত্র করছে, হিন্দু উগ্র ইসকনের নামে তারাও ষড়যন্ত্র করছে, এবং নামধারী, লেবাসধারী, মুনাফিক চরিত্রের মুসলিম পরিচয়ধারী তারাও ঈমান ইসলামের বিরুদ্ধে চূড়ান্তভাবে ষড়যন্ত্র করছে। এজন্য প্রতিনিয়ত আমাদেরকেও বলা হয় সাবধানে থাকবেন, সাবধানে থাকবেন। আমি বলছি যে সাবধানে থাকতে থাকতেই মরে যাবো একদিন, মরেও যাবো একদিন সাবধানে। এর মধ্যেই একদিন মৃত্যু হয়ে যাবে, এর মধ্যেই একদিন পৃথিবী থেকে চলে যেতে হবে।